নরসিংদীতে জমে উঠেছে শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫। এবছর মাত্র ২০ টাকা মূল্যে টিকিট কেটে আপনি মেলার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সেই সাথে মেলায় থাকছে দেশি বিদেশি পণ্যের প্রায় অনেকগুলো স্টল, আরও থাকছে বাচ্চা এবং বড়দের মজার মজার সকল রাইড, মুখরোচক খাবার এবং ঘর সাজানোর প্রায় অনেক জিনিস। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ মিনি ব্লগ বাই ফাতেমা। আজকে আমরা যাচ্ছি নরসিংদী শিল্প ও বাণিজ্য মেলাটি ভিজিট করতে, তাই আজকের ভিডিওতে সম্পূর্ণ মেলাটি আপনাদের সাথে শেয়ার করব। মেলাটি আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে এবং এখনও যারা মেলাতে আসেন নাই তারা কিন্তু অবশ্যই চলে আসবে নরসিংদী শিল্প ও বাণিজ্য মেলায়। দিনটি হচ্ছে শনিবার, আর শুক্র এবং শনিবার হচ্ছে নরসিংদী স্টেশন থেকে প্রায় নরসিংদীর বাজার পর্যন্ত ব্যস্ততম একটা দিন। আর ওভারব্রিজ থেকে আরশিনগর পর্যন্ত এই রাস্তাটি হচ্ছে একটি ব্যস্ততম রাস্তা, কারণ শুক্র এবং শনিবার এখানে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবছর বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হচ্ছে নরসিংদীর পৌর পার্কে, যেখানে আপনারা প্রতি শুক্র এবং শনিবার নারী উদ্যোক্তা মেলা হতে দেখেন। মেলাটি কিন্তু শুরু হয়েছে ২৫শে জানুয়ারি থেকে এবং থাকবে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রায় এক মাস ব্যাপী আপনারা কিন্তু নরসিংদী শিল্প বাণিজ্য মেলাটি উপভোগ করতে পারবেন। আর মেলায় যে কি পরিমাণের ভিড়, সেটা হয়তো এখানে টিকিট কাউন্টার দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ মানুষ হতে পারে মেলার ভিতরে। আর এত মানুষের ভিড় পেরিয়ে অবশেষে কিন্তু আমরা আমাদের দুটো টিকিট সংগ্রহ করতে পেরেছি। এবছর কিন্তু মেলা টিকিট মূল্য হচ্ছে মাত্র ২০ টাকা করে, যেখানে আবার একটি লটারির সিস্টেমও আছে। আপনাকে একটা টোকেন আপনার সাথে রাখতে হবে এবং লটারির টোকেনটাতে আপনি কিন্তু চাইলে টিভি, ফ্রিজ, এসি এবং বাইকের মতো অনেক আকর্ষণীয় পুরস্কার কিন্তু এখান থেকে জিতে যেতে পারেন। দেখুন, মেলার বাইরে টিকিট সংগ্রহের জায়গা যতটা না ভিড়, এখানে কিন্তু টিকিটটাতে নাম লেখার জন্য, মানে যে লটারিটা দেওয়া হয়েছে সেটাতে নাম লেখার জন্য এখানে আরও ভিড়। যার জন্য আমার মনে হচ্ছিল যে আমরা আগে মেলাটা অত্যন্ত ঘুরে নিই, তারপর আমরা সময় পেলে এখান থেকে জাস্ট টিকিটটা লিখে তারপর এখানে জমা দিয়ে দিব। একবার মনে হচ্ছিল যে কলম নিয়ে আসলে বাসা থেকে ভালো ছিল, তাহলে এখানের একটা কলম নিয়ে একদম কারাকারি করতে হয় না। তবে আপনারা এখনও যারা মেলাতে আসেন নাই, আপনারা কিন্তু চাইলে আপনাদের সাথে একটি কলম সংগ্রহ করতে পারেন, তাহলে এখানের একটা কলম নিয়ে অত্যন্ত কারাকারি করতে হয় না। আর লটারির অংশটাতে লেখার নিয়ম হচ্ছে, এখানে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বারটি আপনি লিখে তারপর লটারিটাকে একটা ভাঁজ দিয়ে লটারির বক্সে এটাকে ফেলে যেতে হবে। আর মেলায় হচ্ছে দুটি গেট, আমরা মূলত ফার্স্ট গেট দিয়ে ঢুকেছিলাম। আমার কাছে মনে হয় যে ফার্স্ট গেটটা দিয়ে ঢুকলে একদম মেলার শুরু থেকে শেষ প্রান্তটা একদম ভালো মতো ঘুরে দেখা যায়। মানে মাঝামাঝি যে গেটটা, সেটা দিয়ে ঢুকলে আবার মাঝের রাস্তা এবং পিছনের অংশটা কিন্তু ফেলে আসতে হয়। আর এখন চলেন আপনাদের সাথে সম্পূর্ণ মেলাটি শেয়ার করি। গরমোছার ওই যে জিনিসপত্র সাফ করে না। প্রাইস কত? প্রাইস কত? এখানে হচ্ছে সব ২০ টাকা বলতেছিল, তবে মেলামাইন ২০, আর ওইগুলো হচ্ছে আলাদা আলাদা প্রাইস। এই পিজা মোল্ড কত? পিজা মোল্ড এটা হলো 200। আর ওইগুলো সেট কত? কেকের সেট নিলে ডিসকাউন্ট আছে, আর যদি একটা করে নেন তাও কোনটা নেবেন? সেট নিলে 600। এটা 200, 150 টাকা রাখা যাবে লাস্ট। এগুলো 200, এটা 250। অনেক কিছু আছে। তুমি এটা নিছো? কত নিছে? অনেক কিছু আছে। আর এই দোকানটা থেকে কেনাকাটা শেষ করে সামনে দেখেছিলাম চকবাজার থেকে আসা একটি শাহী বড় জিলাপির দোকান, যেখানে জিলাপি ছাড়াও দোকানটাতে আরো অনেক মিষ্টির আইটেম ছিল। আর দোকানদার ভাই আমাকে দেখে মজার চলে বলছিল যে ভিডিও করলে 50 টাকা, যার জন্য এটা নিয়ে আমরা খুব হাসি ঠাট্টা করছিলাম। আর উনি আমাকে জিজ্ঞেস করছিল যে এটা কি কোনো টিকটক চ্যানেল অথবা পেজ কিনা। তো আমি বলেছিলাম যে পেজ চ্যানেল দুটোই, এবং উনি খুব আগ্রহের সাথে কিন্তু আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখে, যেটা আমার কাছে প্রায় খুব ভালো লেগেছে এবং ওনার বিহেভিয়ারও কিন্তু অনেক ভালো ছিল। লাড্ডু কত করে? 20 টাকা। আর ওনার এই দোকানটাতে কিন্তু মিষ্টি জাতীয় আইটেমের পাশাপাশি ঝালমুড়ি, চানাচুর মাখা এবং বাদামের কটকুটি, যেটা আমরা সাধারণত কক্সবাজার থেকে যে বাদামের কটকুটিগুলো আনা হয় সেটা এখান থেকে দেখে আবার ওনার দোকান থেকে সে বাদামের কটকুটিও কিনে নিয়েছিলাম। আর ওনার দোকান থেকে একটু সামনের দিকে ছিল এই ফুলের দোকানটা। ফুল আমার সবসময় কিন্তু ভালো লাগে, তবে আমি বাসায় এখন এগুলা নিয়ে সাজাতেও পারি না। আমার ভাতিজা ভাতিজি তারা একদম ছোট্ট, যে তারা এগুলো বুঝতেই পারে না, ছিঁড়ে ফেলে।
আর ফুলের দোকানের সামনেই ছিল এই রোলিং আইসক্রিমের দোকানটা, যেখানে দেখছিলাম যে তারা একদম টাটকা সব ফলমূল ঝুলিয়ে রেখেছে, হয়তো এগুলা দিয়ে তারা এখানে আইসক্রিমটা বানাচ্ছিল। আর মেলায় যেহেতু দুটি গেট, তাই 2 নাম্বার গেটের সামনেও কিন্তু এখানে লটারির জন্য একটা বাক্স রাখা ছিল, তাই আমরা যে আমাদের লটারিটা লিখতে পারি নাই, অবশেষে এখানে জায়গাটা ফাঁকা দেখে আমরা এখানে আমাদের লটারিটা লিখে তারপর এখানের যে বাক্সটা থাকে সেখানে আবার সেটা জমা দিয়ে গিয়েছিলাম। আর এখন হচ্ছে ভাগ্যের উপর, যদি লটারি পাই তাহলে তো ভাগ্য একদম খুলে গেছে। মেলা জমেছে হয়তো 25 তারিখে, তবে দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু মেলার ভিতরে ডেকোরেশন চলছে। এখানে ছোট ছোট মরিচ বাতিগুলো তারা লাগাচ্ছিল, মানে এখনো অনেক স্টলই প্রায় ফাঁকা। তবে এদিকটায় দেখছিলাম যে এখানে একটা তান্দুরি স্টল বসেছিল চায়ের, তবে আমরা সেখান থেকে চা খাওয়ার রুচি জাগেনি, মানে এত পরিমাণ ভিড় ছিল। তান্দুরি চায়ের দোকানের সাথেই ছিল এই সিরামিক পণ্যের দোকানটা, যেখানটায় এত পরিমাণ ভিড় ছিল যে দোকানে কি কি ছিল সেটাই আমি দেখতেই পারছিলাম না, যে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব তো দূরের কথা। আর মহিলারা কিন্তু তাদের সংসার সাজাতে খুবই পছন্দ করে, যার জন্য তারা সাংসারিক আইটেমগুলো যেখানে বেশি পায় সেখানে কিন্তু ভিড় লাগিয়ে দেয়। আর এই দোকানটা কিন্তু মেয়েদের অনেক পছন্দের একটা স্টল, যেখানে মেয়েদের সকল মেকআপ পণ্যগুলোই ছিল, অনেক দামি দামি ব্র্যান্ডের পণ্য ছিল। এগুলো দেখো, ডালের পিঠা, ডিমের পিঠা, বিস্কুট পিঠা, ফুল পিঠা, নকশি পিঠা, বউ শ্বশুরের জামাই পিঠা। শ্বশুর বাড়ির পিঠা জামাইয়ের মুখে লাগে যে কথা মিঠা। দেখাচ্ছি প্রত্যেকটা আইটেম বাংলা আছে। এটা কি শসা? সিম দেখো, সিম সিম। রুটি হবে 60 টাকা থেকে খাইয়া রুটি এই যে রুটি দিলে রুটি খাবেন, তরকারি খাবেন। প্রত্যেকটা আইটেমে দাম আছে। ওই যে 3D আছে না, এটার মধ্যে পানি না এরকমই করে না, 3D এটার মাঝে বক্সে দেন ব্রাশ ইয়েগুলো সুন্দর। দেখো প্রাইস দেখো, হ্যাঁ একটু গরম আছে তো পানি নিতে পারবা যা কোনো জায়গায় গেলেও। সয়াবিন তেলের এই মগ কত করে? 130 টাকা করে বলে। আর মেলায় বিকেল গড়িয়ে যতটা সন্ধ্যা হচ্ছিল, আমার মনে হচ্ছিল ভিড় যেন ততই বাড়ছে। মানে মানুষের ভিড়ের জন্য অনেক দোকান এমনও হয়েছে যে ঘুরে দেখতেই পারলাম না যে দোকানে কি কি ছিল। সব 20 টাকা। এত ভিড়, এই ব্যানগুলো ঢাকা বাণিজ্য মেলায় দেখছিলাম। আর প্রতিবার মেলাতে কিন্তু মেয়েদের কসমেটিক আইটেমের পাশাপাশি ছেলে মেয়েদের পোশাকের আইটেমও থাকে। তবে এবারের মেলায় কিন্তু ব্লেজারের আইটেম মনে হয় তেমন দেখিনি, নাকি ভিড়ের জন্য আমি দেখতেই পেলাম না, মনে নেই ঠিক। আর বিশেষ করে মেলার কসমেটিক আইটেমের দোকানগুলোর দোকানদার ভাইদের বিহেভিয়ার তো অনেক বাজে ছিল। মানে কিছু কিছু দোকানদার খুবই ভালো ছিল, তাদের বিহেভিয়ার খুব ভালো। আর কিছু কিছু দোকানে ভিডিও করলে তারা ক্যামেরা দেখিয়ে যেন কি একটা মনে করে যে কি না কি হচ্ছে, বা তারা ভিডিও করাটাকে খুব বাজেভাবে দেখছে যে ভিডিও করা যাবে না, ছবি তুলবেন না। এটা তারা বুঝে না যে মেলার এই আইটেমগুলোর ভিডিও যদি আমরা তৈরি করে সেটা ফেসবুকেও আপলোড দিই, সেটা কিন্তু অনেকেই দেখে আবার মেলাতে এসে কনফার্ম হতে পারে যে এবারে মেলাটাতে কি কি উঠেছে। ছোটগুলো কত? এগুলো কত করে? 50 টাকা দিবে।
আর প্রত্যেক মেলাতেই কিন্তু বিভিন্ন পণ্যের পাশাপাশি সেখানে মুখরোচক খাবার উঠে থাকে। তবে প্রতিবার মেলাতে শুধু দেখি যে চিংড়ির মাথা উঠে থাকে, তবে এবার দেখলাম যে মেলাতে আস্ত চিংড়িও দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা মেলাতে কিন্তু এরকম নানান হরেক রকমের আচার উঠে থাকে এবং এখানেও কিন্তু এই আচারের দোকানটা ছিল। তবে ভাগ্য ভালো যে এবার লতির আচার তারা নিয়ে আসেনি। আর এই বছরের বাণিজ্য মেলাটি কিন্তু নরসিংদী চেম্বার অফ কমার্সের উদ্যোগে এটা আয়োজিত হয়েছে, যেখানে আপনারা মেলাতে ভিতরে ঢুকতেই এবং মেলার বিভিন্ন স্থানে কিন্তু তাদের পোস্টার দেখতে পাবেন। আর মেলার একদম শেষ প্রান্তে এসে আমরা চানাচুর মাখার এই দোকানটা দেখতে পেলাম, সেখান থেকে আমরা এই চানাচুর মাখা কিনে খাই। তবে আমার কাছে টেস্ট একদম মোটামুটি লেগেছে, মানে আমার মনে হয়েছিল বাসায় বানালে এর চেয়ে আরও বেস্ট হবে। তবে এর পাশে ছিল এই পানের দোকানটা, যেখানে আগুন পান এবং বিভিন্ন মশলাদার পান ছিল। তবে আমার পান খাওয়ার একদমই ইচ্ছে জাগেনি। আর মেলা ঘুরতে ঘুরতে আমরাও অনেকটা টায়ার্ড, তাই এখন আমরা মেলা থেকে বেরিয়ে বাইরে কিছু কেনাকাটা করব। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখতে পারেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফিজ।